আসন্ন যে বিপিএল হবে ধরা হচ্ছে নভেম্বর থেকে আপনার আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই বিপিএল শুরু হবে এবং এই বিপিএল এ বিভিন্ন কারণে বেশ কয়েকটি টিম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটা টিম নিশ্চিত হয়ে গেছে বাদ পড়ার সম্ভাবনা, সেটা হল রাজশাহী দুর্বার নামে পরিচিত দলটি। কারণ রাজশাহী দলে ভ্যালেন্টাইন গ্রুপের মালিকানাধীন রূপান্তরের পর থেকেই খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক এবং হোটেল ভাড়া না দেওয়া নিয়ে জটিলতা শুরু হয় এবং এমনকি প্লেয়ারদের টাকা নিয়েও অনেক নানা বাহানা শুরু হয়েছিল এবং অনেকেই এই রাজশাহীর প্লেয়ার অনেকেই আপনার তাদের পারিশ্রমিক সেটা এখন পর্যন্ত পায়নি। কয়েক ধাপে তারা মিটিং করার পরেও তারা টাকা ক্লিয়ার করতে পারেনি। তাদের যে প্লেয়ার রয়েছে প্লেয়ারদের বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। খুব দুঃখের বিষয়, হোটেল ভাড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের জটিলতা তো রয়েছেই। এখন বিদেশি যে খেলোয়াড়রা খেলতে এসেছিল তারাও কিন্তু ম্যাচ বয়কট করেছিল। বিসিবি এর ফ্র্যাঞ্চাইজিকে বরাদ্দ করবে না আগামী ডিসেম্বরে এই আপনার যে বিপিএল হবে। নতুন ফ্র্যাঞ্চাইজির আগমন বলতে নোয়াখালী এবং ময়মনসিংহকে বোঝানো হচ্ছে। নোয়াখালী এবং ময়মনসিংহ মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, কারণ নোয়াখালীতে অনেকদিন ধরেই আপনার তারা বলে আসছে বিসিবিতে আপনার আবেদন জমা করে আসছে। ময়মনসিংহ সেমই। নোয়াখালী রয়্যালস নামে এক দল তারা আবেদনের জন্য করে রেখেছে। নোয়াখালী এবারে খেলবে এটা মোটামুটি নিশ্চিত। সায়েন্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান বিসিবিতে ফ্র্যাঞ্চাইজির আবেদন করেছে এবং অনুমোদনের প্রেক্ষিতে নভেম্বরে আসতে পারে তারা। এবং ময়মনসিংহ অনেক আগে থেকেই আপনার আবেদন করে রেখেছে, আপনার বিপিএল এ খেলার আগ্রহ প্রকাশ করেছে। যদিও ময়মনসিংহ দল এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিসিবির এলাকা সম্প্রসারণের পরিকল্পনায় নতুন ভেন্যু হিসেবে বা নতুন দল হিসেবে ময়মনসিংহকে যুক্ত করতে চাচ্ছে এবং বিবেচনায় আছে। তাদের যে বোর্ড আপনার সভায় এটা চূড়ান্ত হয়েছে, নোয়াখালী এবং ময়মনসিংহ এই দুইটা অঞ্চল তারা আগ্রহ প্রকাশ করেছে এবং বিশেষ করে রাজশাহীর অনুপস্থিতিতে জেলা পর্যায়ে প্রবেশ উৎসাহিত করতে এমন উদ্যোগ খুবই গ্রহণযোগ্য এবং এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে বোর্ডে এবং এটা সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে টুর্নামেন্টের যে সময় এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর যে রদবদল, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনার এই বিসিবির যে বিপিএল সবচেয়ে যে বড় আসর বাংলাদেশের, সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং শুধুমাত্র রাজশাহী নয়, রাজশাহী ছাড়াও আপনার চট্টগ্রাম এবং সিলেট স্ট্রাইকেও আপনার অনিশ্চিত রয়েছে, কারণ তাদের মধ্যেও আপনার বকেয়ার যে ব্যাপারগুলো সেটা রয়েছে। তারা তাদের যে আপনার বিদেশি খেলোয়াড়রা অভিযোগ করে গেছে চিটাগং এবং আপনার সিলেটের যে বিদেশি খেলোয়াড়রা ওনারা বলেছেন তারা পুরো টাকা পায়নি, যার দরুন সিলেট এবং আপনার চিটাগাং এই দুইটা দলও অনিশ্চিত হতে পারে। আর তারপর আপনার বিসিবির একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এবারে আপনার 5 বছরের জন্য চুক্তি করা হবে। প্রত্যেকটা যেই দলেই এবারে বিপিএল খেলুক 5 বছরের জন্য চুক্তি, এবং তাদের যে যাতে বকেয়া না থাকে সেই ব্যাপারে 5 বছরের জন্য টাকা জমা দিতে হবে। ব্যাংকের মাধ্যমে একটা চুক্তি হয়েছে তাদের সঙ্গে, অলরেডি আলাপ চলছে। এবং দীর্ঘমেয়াদী জেলা স্তর লিগ সম্প্রসারণ এবং বিশেষ করে ময়মনসিংহ এবং নোয়াখালী সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এইবারে যে আপনার যে বোর্ডে যে আপনার বিসিবি যে বোর্ড মিটিং হলো সেটাতে। সর্বোপরি আপনার রাজশাহী দলে নেই এটা নিশ্চিত, রাজশাহী দল আর নেই। বিশেষ করে 5 বছরের জন্য রাজশাহী দল আর নেই, কারণ মালিকানা দিনের যে দায়বদ্ধতা নাম এটা পর্যন্ত বিসিবি বাদ দিয়েছে এই দলটিকে। নোয়াখালী আসছে এটা মোটামুটি নিশ্চিত, নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে নোয়াখালী আসছে এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এবং ময়মনসিংহ আসার সম্ভাবনাও খুব বেশি রয়েছে, কারণ অঞ্চলগত সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ এখনো আপনার নিশ্চিত হতে পারেনি। বিসিবি দ্রুতই সিদ্ধান্ত নিতে পারে যে সেপ্টেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত হবে এবং অক্টোবর নাগাদ খেলোয়াড়দের ড্রাফট হবে। আর ডিসেম্বর থেকে আগামী 2026 জানুয়ারি পর্যন্ত এর মাঝামাঝিতে বিপিএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এইবারে যেন আপনার কোনো ধরনের আপনার প্লেয়ারদের যে বকেয়া নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই ব্যাপারে খুব স্ট্রংলি পদক্ষেপ নেওয়া হচ্ছে। 5 বছর মেয়াদি এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে একটানা 5 বছরের জন্য দেওয়া হবে, এবং কোনো ধরনের কোনো যদি জটিলতা দেখা যায় বা বকেয়া সংক্রান্ত কোনো অভিযোগ ওঠে প্লেয়ারদের বিরুদ্ধে, প্লেয়াররা যদি কোনো অভিযোগ জানায় বা তারা যদি বুঝতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। যার দরুন সিলেট, চিটাগাং এবং রাজশাহী এই 3টা টিম বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মোটামুটিভাবে নিশ্চিত রাজশাহী বাদ এবং নোয়াখালী এবং ময়মনসিংহ ইন। যার দরুন এইবারে আসর অন্যান্য আসরের তুলনায় একটু জাঁকজমকপূর্ণ এবং অন্যরকম হতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।